নবমীর দিন সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। কারণ শরীরটা খুবই খারাপ। এইসব আরকি রাত জেগে ঠাকুর দেখার সাইড ইফেক্ট। ব্রেকফাস্টের পর অনেক কয়েকটা ফল কাটলো, সেগুলো খেলাম। আর এগুলো কিন্তু সবই আমাদের গাছের ফল। তারপর দেখি আমাদের সব জবা গাছ থেকে মা এত্তগুলো ফুল তুলে এনেছে। আজকে তো বাড়িতে মাটন হচ্ছে, সো মা দিয়ে গেল টেস্ট করার জন্য। আর আজকে লাঞ্চে সুফলের আর প্রীতমদার ইনভিটেশন ছিল। এবার তোমাদের সাথে নবমী স্পেশাল মেনুটা শেয়ার করি। সো ছিল ভাত, ডাল, আলু ভাজা, শসা, মাটন কষা, চাটনি, আমের চাটনি আর দই। খেয়ে-দেয়ে ওঠার পরেই আবার শরীরটা খারাপ হতে শুরু করে। জ্বরও আসে, সো একটা ওষুধ খেয়ে নিলাম। ওষুধ তো খেতেই হবে, নাহলে তো আবার রাতে বেরোতে পারবো না। এরপর আমরা লাড্ডু খেতে, খেতে ৪ জন মিলে UNO খেলছিলাম। আর তখনই মা এই পার্সেলটা নিয়ে আসে। মা পুজোতে অনেকে আর আমাকে ইয়াররিংস গিফট করেছে, তো এটার মধ্যে সেগুলোই রয়েছে। এই ইয়াররিংসটা আমার, আর মা নিজের জন্য এই ইয়াররিংসটা কিনেছে। শরীর খারাপ হোক আর যাই হোক, পুজোর সময় তো প্রতিদিন বেরোতেই হবে। সো এই জ্বর অবস্থাতেই রেডি হয়ে নিলাম। আর আজকে আমি আর সুফল দুজনেই তো ব্ল্যাক পড়েছি। আর আমি যেই শাড়িটা পরেছি এটা তো প্রায় ২ বছর আগে কেনা, কিন্তু কখনোই পরার সুযোগ হয়নি। তো ভাবলাম এবার নবমীতেই পরা যাক এই শাড়িটা। আমরা বেরিয়েই ১ম এ গেছিলাম ফ্রেন্ডসদের সাথে মিট করতে। এবার পুজোয় তো তেমন কারো সাথে মিট করাই হয়নি। আজকেই ১ম মিট করলাম। তো এখানে ঘন্টাখানেক মতো ছিলাম, গল্প-টল্প করছিলাম। তারপর বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। আমাদের এখানে এক জায়গায় জীবন্ত দুর্গা হয়েছিল, সেটা দেখে বেশ ভাল লাগলো। এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম ফুচকা খেতে। এবার পুজোয় তো একদিনও ফুচকা খাওয়া হয়নি। তো ভাবলাম যাই ফুচকা খেয়ে আসি। তো আমরা ২ প্লেট দই ফুচকা নিয়েছিলাম, সেটাই সবাই মিলে শেয়ার করে খেলাম। এরপর এখানে এসে মা আর আন্টিদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। এই একটাই ঠাকুর দেখেছি। আর আজকের আমার আউটফিটটা তো খুবই পছন্দ হয়েছে। এই শাড়িটা নবমীতে পরবো সেটা তো ঠিক করাই ছিল। বাট কিভাবে স্টাইল করব সেগুলো কিছুই ঠিক করা ছিল না। একদম লাস্ট মিনিটেই সব প্ল্যান করেছি অ্যান্ড ইট টার্নড আউট সো গুড। এরপর আমরা গেছিলাম শাওয়ারমা খেতে। আর এই দোকানের শাওয়ারমাটা দারুণ করে, আমার তো খুব ভাল লাগে। আমি একটা শাওয়ারমা রোল দিয়েছিলাম। আর এত রাতে, মানে এখন ১:৩০টার বেশি হয়ে গেছে, তাও ঠাকুর দেখার জন্য এত লাইন। পুজো তো শেষ, তাই মনটা একটু খারাপ লাগছে। বাট নবমীটা ভালোই কাটলো। অ্যান্ড yeah, that's it for today. Bye bye.